রিলেটিভ স্পিড। কখনো, কখনো এই বিষয়ের একটা প্রাসঙ্গিকতা কিন্তু আমরা আ হতে পারে বুঝতে পারি না বা হতে পারে আ ঠিকঠাকভাবে কোনো একটা স্ট্র্যাটেজিক্যালি আমাদের বুঝতে প্রবলেম। অ্যাবসোলিউট স্পিড বিষয়টা কিন্তু খুব ক্লিয়ার যে পয়েন্ট A থেকে পয়েন্ট B এর যে ডিসট্যান্স, অ্যাকচুয়াল ডিসট্যান্স আমি ধরে নিলাম যে ১,০০০ কিলোমিটার। এটাই হচ্ছে যে দূরত্ব এবং অ্যাবসোলিউট যে ডিসট্যান্স পার্টিকুলার একটা জিনিসের ক্ষেত্রে কভার করতে যেটা সময় লাগবে দ্যাট ইজ অ্যাবসোলিউট স্পিড। এবার রিলেটিভ স্পিড হচ্ছে যে আমি কি বেসিসে ট্রাভেল করছি, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। যে আমি কেউ দেখা যাচ্ছে মোটর বাইকে যাচ্ছে, তাহলে মোটর বাইকে যদি যায় তাহলে কি হচ্ছে তার যে স্পিডটা থাকবে সেই ডিসট্যান্সটা পার্টিকুলার কভার করতে যে সময়টা লাগবে, কেউ যদি ট্রেনে যায় তাহলে সেই ডিসট্যান্সটা কভার করতে কিন্তু অনেকটাই কিন্তু কম সময় লাগে না, তাই না? আবার দেখা যাচ্ছে কেউ যদি সেটাকে মনে করে আমি আকাশপথে যাব, তাহলে সেটার ডিসট্যান্সটা কভার করতে আরো সময় লাগবে। অর্থাৎ গতিবেগ এটা কিন্তু ভীষণভাবে মেজার করে থাকে। অর্থাৎ ভেলোসিটি। ভেলোসিটি যখনই ভ্যারিয়েবল হবে তখনই কিন্তু তার জিনিসের উপর সময়ের পার্থক্য থাকে। তো এটা কিন্তু একটা ব্যস্তানুপাতিক রিলেশন হিসেবেও পরিচিত। তো রিলেটিভ স্পিড কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা আছে বিভিন্ন বইতে। যদি কোনো সময় প্রবলেম হয়, আমাকে পার্সোনাল ডিপি বা পার্সোনাল টেক্সট করলে আমি ইন ডিটেইলসে তোমাদের কিন্তু বুঝিয়ে দেব। তো এইটা নিয়ে কোনো কনফিউশন এর জায়গা তৈরি করো না। হোয়াট ইস রিলেটিভ স্পিড অর হোয়াট ইস অ্যাবসোলিউট স্পিড। ধীরে, ধীরে পড়ো। অবশ্যই কিন্তু তোমরা পারবে।